হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসাতে, ভগবানের আশীর্বাদে। তো তোমরা সবাই কী করছো একটু কমেন্টে জানিও। কী রকম আছো সেটাও বলো। তোমরা আমাকে কেউ বলো না কিন্তু কীরকম আছে। চলো আমি তোমাদের সাথে শেয়ার করি আজকের আমার রান্নাবান্না। আজকে রান্না হবে ট্যাংরা মাছ। ট্যাংরা মাছটা আমি শুধু করব, মানে আলু দেবো না। তো সেই জন্য দেখো ট্যাংরা মাছগুলো ভেজে নিচ্ছি। লাস্ট পর্যন্ত ভিডিও দেখবে, না হলে ভিডিওর মাথা মুন্ডু কিছু বুঝতে পারবে না। তো যাই হোক, মাছটা ভেজে তুলে নিয়েছিলাম, তারপর দিয়ে দিয়েছিলাম তেলের ওপরে পাঁচফোড়ন, তারপরে দিয়ে দিয়েছিলাম আদা জিরে লঙ্কা বাটা। তো আদা জিরে লঙ্কা বাটাটা ভালো করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম জলটা দিয়ে ফুটছে, লবণ হলুদ দিলাম, দিয়ে মাছগুলো দিয়ে দিলাম। এই যে কাঁচা লঙ্কা দিয়েছি বলে কালারটা এরকম এসছে। তো আগের দিনকে শুকনো লঙ্কা দিয়ে করেছিলাম, কালারটা দারুণ এসেছিলো। তো এবার আমি বানাবো মোচার চপ। তো মোচাটা আমি সেজন্য মিহি করে কাটিনি, একটু অন্য স্টাইলে বানাবো দেখো। তো ওখানে আমি একটুখানি মোচা ডালের সাথে বেটে নিয়েছিলাম, মানে মোচার সেদ্ধ আর কি, দেখো। আর এখানে বড় বড় করে মোচাগুলো কেটে নিয়েছি, লবণ হলুদ দিয়ে হালকা একটু চিনি দিয়ে ভাপ দিয়ে নিয়েছি কষ্টা ভাবটা কাটার জন্য। তো হালকা একটু মানে এর মধ্যে মিশিয়ে দিয়েছিলাম। তো তারপরে আমি এইগুলো, এই যে মাছের ঝোলটা হয়ে গেল, আর এইগুলো আমি এবার ছোট ছোট কুচি কুচি করে ভাপ দেওয়া মোচাটাই ওর মধ্যে দিয়ে দেবো। আর মশলা দিয়েছিলাম, সব কিছুই দিয়েছিলাম, লঙ্কা আদা পেঁয়াজ জিরে গুঁড়ো, দুপা রসুন দিয়েছিলাম। তো আর এখানে ওটা রেডি করছি, আর এখানে করছি একটু ডাল হবে। তো ডালের সাথে এই যে আলু ঝিঙে আর পটল দিয়ে একটা বাটি চচ্চড়ি মতো হবে, এটা খেতে অনেক বেশি ভালো লাগে তাই জন্য। আর ডালটা করেছিলাম। আর এই যে দেখো, এই তরকারিটা খেতে তোমরা কে কে ভালোবাসো বলো তো। তো আমার আবার এক একদিন না অন্য তরকারি খেতে একটু ভালো লাগে না। তো এই তরকারিটা খেতে শুধু গরম ভাতে খেতে খুবই ভালো লাগে। তো আমার কথা বলতে বলতে ওদিকে আমি এটাকে রেডি করে নিই, মোচার বড়াটা। এর মধ্যে দিয়ে দিয়েছিলাম যে পেঁয়াজ কুচি, লবণ হলুদ। আর এই তরকারিটা আমার রেডি হয়ে গেছে, বাটি চচ্চড়িটা। আর এখানে দিয়ে দিলাম পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর আদা জিরে বাটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব। ডালটা সিদ্ধ করে রেখেছি। এই যে দেখো, এটা হলো মটরের ডাল। প্রতিদিন মসুরির ডাল খেতে ভালো লাগে না, সেই জন্য আজকে মটরের ডাল বানিয়েছি। আমার কিন্তু মটরের ডাল খেতে খুব ভালো লাগে। এবার দিয়ে দিলাম ডালটা, এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি, নাহলে তো আমরা খেতে পারি না। তো ডালটা হয়ে গেল, এবার আমি এই যে এটাকে ভাজবো। মোচার বড়াটা যত ভালোভাবে ভাজা যাক না, একটু যেন কেমন গ্যাদগেদে হয় ভিতরটা, ওটাই একদম ভালো লাগে না। এই যে, আর এখানে একটা বড়া বানাবো, এটা হলো শিউলি পাতার বড়া। তো জানি না খেতে পারবো কি না। যখন আমার জ্বর আসে, মুখে কোনো রুচি থাকে না, তখন সবাই বলে যে এইভাবে বড়া করে খেয়েও। তো এই যে দেখো, শিউলি পাতাটা আমি বেটে নিয়েছি, আর ওর মধ্যে দিয়ে দিলাম এই যে ওই মুসুরির ডাল আর ওই মোচাটা বাটা একটু ওর মধ্যে মাখিয়ে দিলাম। তো খেতে পারবো না বলে আমি একদম অল্প করে বানিয়েছি। তো এই যে মোচার বড়া রেডি হয়ে গেছে, কেমন লাগছে বলবে তো। আর এই যে এবার হবে শিউলি পাতার বড়া। তো বন্ধুরা, কেমন খেতে হয়েছিল শিউলি পাতার বড়া সেটা বলছি পরে। এটা একটু নরম নরম টাইপের হয়, উঠতে দেরি হয়, কালো কালো হয় দেখতে ভাজা হয়ে গেলে একদম। একটা হলো উপকারী জিনিস সব থেকে শরীরের, যখন জ্বর হয় তখন সবাই বলে যে শিউলি পাতা বড় করে খাও, তাহলে মুখে রুচি আসবে। তো এমনিতে তো কেউ খাবে না, মানে এটা কষ্টা জিনিস হয়তো, কিন্তু যখন মানুষের কষ্ট হয় তখন মনে হয় যেন কী করে কষ্ট থেকে উদ্ধার হবো, তখন কিন্তু শিউলি পাতার বড়া অনেকেই খায় মুসুরির ডাল বাটা দিয়ে, মুখে রুচি ফেরানোর জন্য, যখন মুখে তেতো ভাব থাকে তখন। তো যাই হোক, এটা তো ভাজা হয়ে গেল। তারপরে আবার আমি এই যে মোচার বড়াটা ভাজবো। এর আগে করেছিলাম ছোটো ছোটো, সরি বড় বড়, এবার একটু ছোটো ছোটো বানাচ্ছি মোচার বড়াটা।
মানে বড় বড় হলে একটু নরম থাকছে তো সেই জন্য। কে কে খাবে মোচার বড়া শেষে চলে এসো। আর আজকে আমার সকালের মেনুটা কেমন লাগলো এটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। তো সম্পূর্ণ ভিডিওটা দেখে অবশ্যই তোমাদের ভালো লাগবে। আমি বেশি বড় ভিডিও বানাইনি, তোমাদের বোর করবো না। তো ভালো থেকো, দেখা হবে কালকে আবার একটা নতুন ভিডিওতে। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। ততক্ষণ আমি আসি, বাই।